গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 এপ্রিল, মার্কেট আর কিছুক্ষণের মধ্যে ওপেন হবে। তো আজকে মর্নিংয়ে যেসব নিউজগুলো এখন চলছে তাতে মার্কেটের কিন্তু টেনশন কিন্তু আরও বেড়ে যাচ্ছে। লাস্ট যে মিটিংটা হয়েছিল ইসলামাবাদে আমেরিকান ডেলিগেশনের সাথে ইরানের ডেলিগেশন, তো সেখানে আপনার ইসরায়েল কিন্তু সেখানে কোনো ডেলিগেশন পাঠায়নি এবং সেখানে সিজফায়ার নিয়েও কোনো কথা হয়নি। এবং আলটিমেটলি যেটা নিউজে বেরিয়ে আসছে সেটা কিন্তু খুবই একটা টেনশনের বিষয়। আপনারা যদি দেখেন, আপনি সব জায়গায় যত মার্কেট আছে সেখানে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ডাউনফল দেখা যাচ্ছে। ঠিক আছে, এশিয়ান মার্কেট এখানে যেটা দেখা যাচ্ছে একটা মোস্টলি লোয়ার। এশিয়ান মার্কেট নিচের দিকে আসছে। কোরিয়ান মার্কেট যেটা আছে, ইউএস ইরান ফেল টু রিচ ডিল। এখানে যে ডিলটা হওয়ার কথা ছিল, যেখানে কালকে ডিপ্লোম্যাটিক একটা মিটিং হয়েছে, সেখানে মানে কালকে বলতে শনিবার দিন, সেটা কিন্তু ফেল হয়ে গেছে এবং সেইটার কিন্তু ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে অয়েল প্রাইস আপনার কিন্তু জাম্প করেছে। এখানে যে টেনশন যেটা দেখা যাচ্ছে, সেই টেনশনের জন্য অয়েল প্রাইস কিন্তু জাম্প করেছে। অয়েল প্রাইস এখন ক্রুড অয়েলের প্রাইস অলমোস্ট $104 থেকে $105 পার ব্যারেল যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু টোটালি কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু ইম্প্যাক্ট এসছে। ওকে, তো এখানে আমি যদি চার্টে চলে যাই, আমি চার্টে গিয়ে আমি যদি দেখি, মার্কেট দেখুন ওপেন হবে, অলমোস্ট টাইম হয়ে গেছে। আমি যখন ভিডিও রেকর্ড করছি জাস্ট 2 মিনিটের মধ্যে মার্কেট ওপেন হবে। এবং এখানে যদি আমি ক্রুড অয়েলটা দেখি, ক্রুড অয়েল দেখুন 104 চলছে এখন ক্রুড অয়েলের প্রাইস। ডলার ইন্ডেক্স 99-এ ঘোরাফেরা করছে। তো এগুলো কিন্তু সবই এখন উপরের দিকে চলছে। যদি আমি এখন গিফট নিফটি দেখি, গিফট নিফটির যে অবস্থা এখন খুবই খারাপ। দেখুন 380 পয়েন্ট এখানে পড়ে গেছে, অলমোস্ট 1.5%-এর কাছাকাছি। তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে কিন্তু ইম্প্যাক্ট আসবে এবং সেটা কিন্তু আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি যে ফল হবে আজকে, সেটা কিন্তু এখন ক্লিয়ার সিগন্যাল দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমার যে ইটিএফগুলো রয়েছে আমার পোর্টফোলিওতে, সেই ইটিএফগুলোর অবস্থাও খারাপ। টোটাল যেটা হয়েছে একদম ট্রাম্প চাচার জন্য, ট্রাম্প চাচা পুরো জিনিসটাকে ঘেটে করে রেখে দিয়েছে। আমার যতগুলো ইটিএফ রয়েছে সবকটা ইটিএফে এখন লাল দেখাচ্ছে। অলমোস্ট 1 মাস আমি কাজ করিনি, কিন্তু যখন আমি অ্যাক্টিভেট হলাম, এখন এপ্রিল মাসে আমি স্টার্ট করেছি আবার নতুন করে কাজ করার। তো লাস্ট 1 মাসে আমি একটু বিজি ছিলাম, তো সেই জন্য অতটাও কাজ করা হয়ে ওঠেনি। একদিকে ভালোই হয়েছে, কারণ মার্কেটে যা টেনশন, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে, মানে ইনভেস্টমেন্ট আমাদের ট্রেডিং তো এখানে হয় না, এখানে ইনভেস্টমেন্টই হয়, বাই অন দ্য ডিপ হয়। তো এখনই ভালো একটা অপরচুনিটি বাই অন দ্য ডিপ করার। তো এখানে আমার যে যতগুলো ইটিএফ আছে সেগুলো সবই এখন লাল দেখাচ্ছে। এখন আমার পোর্টফোলিওটা আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের পোর্টফোলিও আমিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো আজকের পোর্টফোলিওটা নিয়েও আমি আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে সেটা দেখাবো কী অবস্থাতে আছে মার্কেট। যেহেতু এখন লালেই চলছে, তো সেই ক্ষেত্রে আমার লসটাও একটু বেড়ে যাবে এবং সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে কোনো হাইড অ্যান্ড সিক না, একদম যা হবে আপনাদের সঙ্গে ট্রান্সপারেন্সির সাথে দেখাবো। ওকে, তো এখানে যতগুলো ইটিএফ রয়েছে আমার কাছে, গোল্ড সিলভার, স্পেশালি গোল্ড সিলভারের উপরেই বেশি ফোকাস করি। তো সেখানে সেটাও একটা লসে রয়েছে, বড় লসে রয়েছে। তো দেখা যাক মার্কেটে কী হয়। জাস্ট কিছুক্ষণের মধ্যে মার্কেট ওপেন হবে এবং যা আপডেট হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।